চরমোনাই এবং জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী দুটি কিন্তু ইসলামিক দল। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, এক দল আরেক দলের বিরুদ্ধে কোনো লেখালেখি, পোস্ট, কথোপকথন গ্রামগঞ্জ কোনো জায়গাতেই নয়। এমনকি বাংলাদেশের কোথাও এক গ্রুপ অন্য গ্রুপের সমালোচনা করবেন না। বিনীতভাবে অনুরোধ। হেফাজত ইসলামের সমালোচনা করবেন না। চরমোনাই, জামাত, হেফাজত এরা একে অপরের ভাই। আল মুসলিম ও এখওয়ানুল মুসলিমান, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আপনারা যখনই সমালোচনা করবেন, একে অপরের পোস্ট দিবেন, ভিডিও করবেন, কন্টেন্ট ছাড়বেন, টিকটক করবেন, আলোচনা করবেন, গীবত করবেন, তখন অন্যান্য যারা ইসলামিক দলের লোক নয় তারা কিন্তু সুবিধাটা ভোগ করবে এবং আপনারা নিজেরা নিজেদের পায়ে কিন্তু কুড়াল মারছেন। তাই আসুন, আজ থেকে আমরা এক দল অন্য দলের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো সমালোচনা করবো না, গীবত করবো না। চরমোনাই জামাতের গীবত করবেন না, জামাত চরমোনাইয়ের গীবত করবেন না, চরমোনাই হেফাজতের গীবত করবেন না, হেফাজত চরমোনাইয়ের গীবত করবেন না, জামাত হেফাজতের গীবত করবেন না, হেফাজত জামাতের গীবত করবেন না, সমালোচনা করবেন না। আপনারা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবেন না, কারণ কি এতে যার যার নিজের পায়ের নিজের দলেরই কিন্তু ক্ষতি হয়। মানুষ হাসাহাসি করে যে হুজুররা লাগিয়ে গেছে, এই কথা বলা বলি করতেছে যে এক খাতার তলে এক কম্বলের নিচে দুইজন ইংরেজি ভদ্রলোক শুইতে পারে, কিন্তু দুই মৌলবী, দুই হুজুর, দুই মুফতি, দুই মুহাদ্দিস মাওলানা শুইতে পারে না। শুয়েই ভর্তা যায়, সোজা হয়ে ওখান জায়েজ নাকি বাঁকা হয়ে শোয়া জায়েজ? আমার কথাগুলা কিন্তু ফালায় দিয়েন না। অনুরোধ আপনাদের কাছে, আপনাদের সবারই কিন্তু একটাই টার্গেট, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, সংসদে কোরআনের সংবিধান স্থাপন করা। এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য। গণতন্ত্র ইসলামিক দৃষ্টিকোণ দিয়ে হারাম, তবুও যেহেতু এই প্রক্রিয়া পুরো পৃথিবীতে চলতেছে, সেই ক্ষেত্রে আপনারা ইসলামিক আন্দোলন চরমোনাই একটি দল করছেন হাত পাখা, জামাতে ইসলাম করছেন দাঁড়িপাল্লা, হেফাজতে ইসলাম তাদেরও মার্কা আছে। সুতরাং আপনারা আপনাদের গন্তব্যস্থল দিয়ে এগিয়ে চলুন। যার যার জিনিসের যেটা সঠিক সেই জিনিসটা মানুষের সামনে তুলে ধরেন। অপরেরটা ভালো না, ওরা ভালো না, ওরা হক পথে নাই, আমরা হক পথে আছি, এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। কে হক পথে আছে, কে আর বেহক পথে আছে, তা আল্লাহ পাকই দেখেন। কি ঠিক আছে না ভাই? তাহলে আজ থেকে সবাই তওবা করুন আল্লাহর দরবারে, যে আমরা কখনো চরমোনাইয়ের বিরুদ্ধে বলবো না, জামাতের বিরুদ্ধে বলবো না, হেফাজতের বিরুদ্ধে বলবো না। আমরা কখনো গীবতকে আল্লাহ সমর্থন করেন না, যেহেতু কোরআনে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে চাও? এই গীবতটা সম্বন্ধে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন। এবং গীবত এমন একটা জঘন্য পাপ, যা ওই ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত ক্ষমা হবে না। যদি চরমোনাই কোনো জামাতি ভাইয়ের সমালোচনা করেন, তাহলে জামাতি ভাই ওনাকে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। আবার জামাতি ভাই যদি চরমোনাই কোনো ভাইয়ের সমালোচনা করেন, চরমোনা ভাই জামাত ইসলামী ওই ভাইকে ক্ষমা না করা পর্যন্ত তিনিও ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ। তাই আসুন, আজ থেকে আমরা যার যার রাস্তায় হাঁটি এবং ইসলামের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমরা পারলে সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের রজ্জুকে শক্তভাবে আঁকড়িয়ে ধরে একই পতাকার নিচে আসি এবং আমাদের একটাই বাক্সা হবে, সেটা হবে ইসলামের বাক্সা। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি এবং গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরের জন্য আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন। আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ বাংলাদেশে ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমার কথায় কেউ রাগ হবেন না এবং কেউ কোনো খারাপ বাজে মন্তব্য করবেন না। আমার উদ্দেশ্য ভালো। আমরা চাই খোলাফায়ে রাশিদিন হযরত ওমর, ওসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে খেলাফত প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশ এটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হোক, ইসলামিক সংবিধান, কোরআন এবং সহিহ হাদিস হবে সংবিধান, এভাবে পরিচালিত হোক। আমিন। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো এবং প্রত্যেকটা মুসলমানকে, জামাতি ভাইদেরকে, চরমোনাই ভাইদেরকে, হেফাজতের ভাইদেরকে, এছাড়া বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, সকল মুসলমান ভাইকে এবং পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শিরক, বেদাত, কুফরি এবং গীবত মুক্ত থেকে, কবিরা গুনাহ মুক্ত থেকে
মৃত্যুর সময় যেন আমরা সবাই মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিও বেশ বেশি করে শেয়ার করুন।